আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, সার্কুলার পয়েন্ট বিডি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি নতুন একটি সরকারি চাকরির আপডেট। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2026 এর সম্পূর্ণ আলোচনা, এর পদের নাম, যোগ্যতা, বেতন, বয়স এবং আবেদনের সময়, আবেদন ফি ইত্যাদি ধাপে ধাপে এক্সপ্লেন করব। যারা যারা সরকারি চাকরি করতে চান বা চাকরি খুঁজতেছেন তাদের জন্য এটি একটি ভালো সুযোগ, তাই দেরি না করে চলুন সরাসরি সার্কুলারটি দেখে নেই। এখানে দুইটি ধাপে মোট 75টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। তো প্রথম ধাপ মন্ত্রিপরিষদ বিভাগ, দ্বিতীয় ধাপ তুষাখানা জাদুঘর। তো আমরা প্রথম ধাপ নিয়ে প্রথম আলোচনা করব, দ্বিতীয় ধাপ নিয়ে পরবর্তীতে আলোচনা করব। প্রথম পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা সর্বোচ্চ। মোট শূন্য পদ 5টি। এই পদে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 70, বাংলায় 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি ইংরেজি 30 শব্দ, বাংলায় 25 শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা সর্বোচ্চ। মোট শূন্য পদ 5টি। এই পদে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজি 30 শব্দের গতি থাকতে হবে। তো এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর যে পদের কথা বলা হয়েছে সেটা হলো ক্যাটালগারের বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে শুরু করে 26,590 টাকা সর্বোচ্চ। মোট শূন্য পদ 1টি। এই পদে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে। তো মন্ত্রিপরিষদ বিভাগের চতুর্থ যে পদের কথা বলা হয়েছে সে পদের নাম ক্যাশিয়ার, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে শুরু করে 24,680 টাকা সর্বোচ্চ। এখানে মোট শূন্য পদ 1টি। এখানে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক পাস হতে হবে। 5 নম্বরে যে পদের কথা বলা হয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে শুরু করে 22,490 টাকা সর্বোচ্চ। মোট শূন্য পদ 20টি। এখানে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারমিডিয়েট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারছেন। তারপর চলে আসি 6 নম্বরে। 6 নম্বর বলা হয়েছে ডাটা এন্ট্রি বা ডাটা কন্ট্রোল অপারেটর, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে শুরু করে 22,490 টাকা সর্বোচ্চ। মোট শূন্য পদ 2টি। এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায়ও 20 শব্দের গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপরে 7 নম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সর্বশেষ পদ অফিস সহায়ক। এখানে মোট শূন্য পদ 24টি, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত সর্বোচ্চ। তো মোট 24টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। তুষাখানা ইউনিট বা তুষাখানা জাদুঘরে যে আপনার 11টি পদে নিয়োগ দেওয়া হয়েছে সেটা। তো তুষাখানা ইউনিটের সর্বপ্রথম পদের নাম হচ্ছে মডেলর, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে শুরু করে 22,490 টাকা সর্বোচ্চ। মোট শূন্য পদ 1টি। এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলা বিষয়ে অনন্য স্নাতক ডিগ্রি এবং মডেল ও ডিওরমা
তৈরিতে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে তুষারখানা ইউনিটের দ্বিতীয় পদ স্টোর কিপার, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে শুরু করে 22,490 টাকা সর্বোচ্চ, মোট শূন্য পদ একটি। এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক পাশ হতে হবে এবং স্টোরের কাজে 1 বছরের বাস্তব এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর চলে আসি 3 নম্বর যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা সর্বোচ্চ, মোট শূন্য পদ 2টি। এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে। তারপর হচ্ছে কম্পিউটার চালনায় প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটারে মুদ্রা করে গতি, বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। 4 নম্বরে যে পদের কথা বলা হয়েছে গ্যালারি অ্যাটেন্ডেন্ট, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা হচ্ছে বেতন স্কেল, মোট শূন্য পদ 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ইংরেজিতে কথা বলা বা কথোপকথনে দক্ষতা থাকতে হবে। যারা ইংরেজিতে ভালো কথা বলতে পারেন তাদের জন্য ভালো একটা সুযোগ। তারপরে 5 নম্বর যে পদের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, মোট শূন্য পদ 1টি। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে কম্পিউটারে মুদ্রা করে প্রতি মিনিটে গতি 20 শব্দ বাংলায়, ইংরেজিতেও 20 শব্দ এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 6 নম্বরে যে পদের কথা বলা হয়েছে ইলেকট্রিশিয়ান, পদের বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা সর্বোচ্চ, মোট শূন্য পদ 1টি। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট, মানে ইলেকট্রিশিয়ান যেহেতু আপনাকে একটা লাইসেন্স থাকতে হবে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স বিষয়ে, এবং ইলেকট্রিক লাইসেন্স বোর্ড হতে লাইসেন্স প্রাপ্ত হতে হবে। 7 নম্বরে যে পদের কথা বলা হয়েছে রিসেপশনিস্ট, এই পদের বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা সর্বোচ্চ, গ্রেড 16, মোট শূন্য পদ 1টি। এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ইংরেজিতে কথোপকথনের দক্ষতা থাকতে হবে। 8 নম্বরে বলা হচ্ছে প্রকাশনা সহকারী, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা সর্বোচ্চ, মোট শূন্য পদ 1টি। এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রিন্টিং টেকনোলজি বা প্রুফ রিডিং ইত্যাদি প্রকাশনামূলক কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরে পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা সর্বোচ্চ, মোট শূন্য পদ 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীর উচ্চতা হতে হবে 5 ফুট 5 ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তাহলে কিন্তু আপনি নিরাপত্তা প্রহরী এই পদে আবেদন করতে পারছেন। 10 নম্বরে যে পদের কথা বলা হচ্ছে তুষারখানা ইউনিটের 10 নম্বর পদ অফিস সহায়ক, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা সর্বোচ্চ, মোট শূন্য পদ 3টি। মোট শূন্য পদের সংখ্যা 3টি। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে বলা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, তো এখানে মোট শূন্য পদ 1টি। আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং যান্ত্রিক যৌথ কাজে মানে ওয়াশিং মেশিন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। তো এই সমস্ত পদে আবেদন করার জন্য কিছু শর্ত এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কিছু নির্দেশনাবলী দেওয়া আছে, তো আমরা সেটার বিষয়ে একটু সংক্ষেপে জেনে নিই। প্রথমে বলা হয়েছে বয়স সীমা 1 এপ্রিল 2026 খ্রিস্টাব্দে কমপক্ষে 18 বছর হতে হবে। তারপর সর্বোচ্চ 32 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। তবে মন্ত্রিপরিষদ বিভাগের 1 এবং 5 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই 2টা পদের জন্য বিভাগীয় প্রার্থী যারা আছেন তাদের বয়স সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো যারা বিভাগীয় প্রার্থী বিষয়টা বোঝেন না তাদের জন্য আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে বিভাগীয় প্রার্থী সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জেনে নেবেন। তারপর বলা হচ্ছে
দ্বিতীয় শর্ত হচ্ছে সরকারি, আধা সরকারি কোনো বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তারপরে আসুন, সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের 1, 2, 5 এবং 6 নম্বর পদ এবং তুষাকানা ইউনিটের 3 এবং 5 নম্বর পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং মন্ত্রিপরিষদ বিভাগের 3, 4, 7 নম্বর পদ এবং তুষাকানা ইউনিটের 1, 2, 4, 6, 7, 8, 9, 10 এবং 11 নম্বর পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। এখানে বলা হচ্ছে যেসব পদের জন্য ব্যবহারিক পরীক্ষা বা ব্যবহারিক দেওয়া লাগবে সেসব পদের এগেনস্টে যারা আবেদন করবেন তারা অবশ্যই লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় পাশ করার পরেই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। লিখিত পরীক্ষায় ফেল করছেন বা পাশ করছেন, দেখা গেছে ব্যবহারিক পরীক্ষায় ফেল করে ফেলছেন, সেক্ষেত্রে কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। আর যাদের ব্যবহারিক পরীক্ষা নাই তারা শুধুমাত্র লিখিত পরীক্ষায় পাশ করার পরেই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো বিষয়টা ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন। তো তারপরে আসুন অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং আবেদন ফি জমা দেওয়ার শুরু এবং সর্বশেষ তারিখ জেনে নেই। তো অনলাইনে আবেদন পূরণ এবং আবেদন ফি জমাদান শুরুর তারিখ 29 এপ্রিল 2026 সকাল 10টা থেকে আবেদন শুরু হয়েছে, বর্তমানে আবেদন চলমান এবং সর্বশেষ আপনি আবেদন করতে পারবেন 28 মে 2026 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো ইউজার আইডি বলতে আপনি যদি আবেদনটা সম্পূর্ণ সাবমিট করেন, আবেদনটা পূরণ করে সাবমিট করার পরে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে, সেটার মাধ্যমে টেলিটকের প্রিপেড সিমের মাধ্যমে আপনি আপনার যে সমস্ত পদে আবেদন করছেন সেসব পদ অনুযায়ী একটা ফি দিতে হবে। তো সেটা আপনার টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের মাধ্যম একটাই, অনলাইন। তো অনলাইনে আবেদন করবেন, একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করলে সরাসরি আপনাকে আবেদনের ফর্মে নিয়ে যাবে cabinet.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। তাছাড়া কিন্তু অন্য কোনোভাবে আবেদনপত্র পূরণের কোনো সুযোগ রাখেনি। আবেদন ফি জমা দেওয়ার জন্য সম্পূর্ণ আলাদা একটা ভিডিও বিস্তারিতভাবে আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে। আপনাদের সহযোগিতায় সেটা আপনারা দেখে নেবেন, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান। ভিডিওটি আপনার কাজে আসলে একটা লাইক দিন, লাইক দিলে আমরা অনেক উদ্দীপনা পাই, ইন্সপিরেশন পাই। একটা শেয়ার করে দিন বন্ধুদের কাছে যাতে করে ওনারাও জানতে পারে। আর সাবস্ক্রাইব করে রাখুন সার্কুলার পয়েন্ট বিডি ইউটিউব চ্যানেল, যাতে করে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো আপডেট সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান যায় এবং সবার আগে আপনি দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম।